হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করে দিবে। এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়ে ভর করেই দৌড়ায়। আপনাকে টেনে ওপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তাও দিবে না। অনেকে আপনাকে কথা দিয়েও কথা রাখবে না, এমনকি অনেকে আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে। কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নেবে আপনি একটা অপদার্থ। এভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলে অন্য কারো কাছেই আপনি গুরুত্ব নাও পেতে পারেন। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত ঘন্টা রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকেই ভাবাবে না, বরং আলটিমেটলি চাকরি আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে, বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কয় মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এইটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা আসলে রেজাল্টের ওপর দাঁড়িয়ে থাকে। বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল, এখন সেই মাঠে আপনি অল্প খনন করেন তবে একটা গর্ত করতে পারবেন, আর একটু খনন করলে একটা পুকুর হবে, আরও বেশি খনন করলে একটা বিশাল দিঘি হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে একমাত্র আপনার সিদ্ধান্তের ওপর। আপনি যতদিন না আপনার জীবনে সাকসেস হতে পারবেন ততদিন মানুষ আপনার পেছনে কথা বলেই যাবে, সেই দিকে তাকানো যাবে না। আপনি নিজের সিদ্ধান্তে নিজে অটুট থাকতে হবে। সবাই যে সারিতে যাচ্ছে আপনি তার বিপরীতে যেতে পারেন, যে আপনার জীবনটাকে একটু অন্যরকম ভাবে সাজাতে পারবেন। দেখবেন আপনার জীবন অনেকের থেকে বেটার আছে। আসলে নিজের সিদ্ধান্তের ওপর যদি নিজে অটুট থাকতে পারেন তাহলেই জীবনে সাকসেস পাবেন, না হলে নয়। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছে, সেইটা সঠিক ব্যবহার করে কিভাবে আপনি জীবনটাকে উন্নতির পথে নিয়ে যাবেন সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত। শুধু ভাগ্যের উপর দোষ দিলেই হয় না, কিছু কিছু জিনিস নিজে অর্জন করেও নিতে হয়। ভাগ্যে তো লেখাই আছে, কিন্তু আপনাকে সেটা অর্জন করে নিতে হবে।